পেহেলগাঁওয়ের একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে স্নোপিক মাউন্টেন, ওর উপর সূর্যের আলোটা পড়বে, লালচে আভা থাকে। আর ওদিকে দেখো চাঁদ দেখা যাচ্ছে। চাঁদ দেখা যাচ্ছে। এখন 4 ডিগ্রি সেলসিয়াস, ফ্রিজিং কোল্ড। কালকে আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে। আমরা ওনাদের রিকোয়েস্ট করেছিলাম ফার্স্ট ফ্লোরে ঘর দেওয়ার জন্য, কারণ ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা আরো অসাধারণ। আজকে সকাল হতে না হতেই ওনারা আমাদের ঘর খালি করে দিয়েছেন। পহেলগাঁওয়ের অর্থ প্রথম গ্রাম। জজিলা পাস অতিক্রম করে লাদাখ পার হয়ে অমরনাথ দর্শন করে কাশ্মীর যাওয়ার পথে ফার, পাইন, উইলো, চিনার গাছে ঢাকা কাশ্মীরের এটিই প্রথম গ্রাম। সেই অনুযায়ী জায়গারও নাম পহেলগাঁও। ये अखरोट গাছ আছে। আচ্ছা, ये अखरोट গাছ है। ওয়াও, আমাদের গন্তব্য আজকে বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। আমাদের গাড়ি 5 মিনিটের মধ্যেই চলে আসবে। আপনারা চাইলে আরু ভ্যালিটাও কভার করতে পারেন। সব গাড়ির ভাড়ার ডিটেলস, কার ফেয়ারের ডিটেলস আমি ভিডিওতে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে রাখতে পারেন। আরু ভ্যালিটা আমরা যাচ্ছি না, কারণ আমাদের বেটার লেগেছে বেতাব ভ্যালি। আরু ভ্যালির জায়গায় আমরা অন্য কোথাও যাওয়ার প্ল্যান করব, ওই টাইমটা সেভ করব। সেই হিসেব করে আমরা বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি যাচ্ছি। আপনারা চাইলে আরু ভ্যালি যেতেই পারেন। এই হলো আমাদের গাড়ি এসে গেছে। যাইলো তো, এটা যাইলো है ना? हाँ हाँ, যাইলো। आज हमारे सारथी इन्हीं। आपका नाम? मिर्जा गालिब। मिर्जा गालिब। हाँ। Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need. এই আমরা চন্দ্রবাড়িতে এলাম। অনেকটা সিঁড়ি, হেঁটে গিয়ে সিঁড়ি দেখা যাবে, ওই সিঁড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে। এখানে তো टोपी, ग्लव्स, বাহ, সোয়েটার, জ্যাকেট। চন্দনবাড়িতে সব বিক্রি হচ্ছে। তো এখানে শীতের জিনিসও কেনাকাটি করা যেতে পারে। কারণ খাবারের ফুড স্টল, নানা রকম ফুড স্টল আছে। অ্যাপেল জুস খাবে? অ্যাপেল জুস? আপেল জুস খাবো। চন্দনবাড়িতে এখানেও আপনারা অ্যাপেল জুস পাবেন। ये एप्पल जूस, एप्पल का केजी कितना का है? ये मिलता है आपको 150 रुपए जूसी वाला। এই জায়গা থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। এই সিঁড়ি, দূরে অমরনাথ আর এদিকে সিঁড়ি। অমরনাথের যাত্রা শুরু, অমরনাথ যাত্রা শুরু যারা করবে এখান থেকেই স্টার্ট হয়, এই সিঁড়ি দিয়ে যেতে হয়। আর এখান থেকে এটা শেষনাথ ঝিল আছে উপরে, ঝিল বা লেক, তার জলটাই এখান থেকে বয়ে যাচ্ছে। এনারা সব ওই পাখি, খরগোশ নিয়ে ঘুরছেন, যদি কেউ ওগুলো নিয়ে ফটো তোলে। ঠান্ডা জ্যাকেট পরে আছি, তাও সেই ঠান্ডা কাটছে না, এত ঠান্ডা। আর কেন মহাদেবকে কষ্ট দেবে? মহাদেব নিজেই সব ত্যাগ করলো, আবার তুমি মহাদেবকে ধরে নিয়ে যাবে? জয় শেষনাগেশ্বর।
বাবা শেষে আবার অ্যাপেল জুস খাচ্ছে, খেয়ে তারপর আমরা বেতাব ভ্যালির দিকে রওনা দেবো। इसीलिए कलकत्ता वाले आए सब है पूरा कोलकाता वाले है ना अभी? पूरा कलकत्ता वाले सही में प्रॉपर सीजन कब है? अप्रैल में अप्रैल से। हाँ अभी बर्फ गिरेगा नवंबर में, फिर इधर जमता है पूरा, नजर नहीं आएगा बर्फ से। अच्छा अच्छा। তুই নিচে রাস্তা দিয়ে যা, একদম ওই ল্যাম্পপোস্ট আছে ওর উপর, ওখান দিয়ে উঠবে। হ্যাঁ আচ্ছা। প্রাকৃতিক এই সৌন্দর্য ছাড়াও এই জায়গার সাথে জুড়ে আছে অদ্ভুত স্থান মাহাত্ম্য। পৌরাণিক অনেক কাহিনী থেকে শোনা যায় দেবাদিদেব মহাদেব পার্বতীকে অমরত্বের অমৃত বচন এই পেহেলগামেই প্রদান করেছিলেন। আরও শোনা যায় যে অমরনাথের গুহায় প্রবেশের পূর্বে মহেশ্বর তার প্রিয় বাহন নন্দীকে এই পেহেলগামেই রেখে গিয়েছিলেন। এটা হচ্ছে বেতাব ভ্যালি। আমরা বেতাব ভ্যালিতে ঢুকবো। বেতাব ভ্যালিতে ঢোকার জন্য টিকিট প্রাইস 100 টাকা করে ফর অ্যাডাল্ট, আর চাইল্ডের জন্য 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত 50 টাকা করে টিকিট প্রাইস। Not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until আচ্ছা, এই গাড়িতে করে কত দূর ঘোরাবে? কি ঘোরাবে? কি কি ঘোরাবে? কোন কোন স্পট ফল? तो देखेगा लोटरी गार्डन दिखाएगा, वाटरफॉल वाटरफॉल में वो पानी में जाएगा। ठीक है ठीक है चलो। বেতাব ভ্যালিতে ঘোড়া চড়েও আমরা কিছু কিছু স্পট ঘুরে দেখতে পারি। ওরা অনেকবার বলছিল ঘোড়াওয়ালারা যে আপনারা এই স্পটগুলো দেখাবো, আপনারা ঘোড়া নিতে পারেন, কিন্তু আমরা নিইনি, আমরা হেঁটেই এটাকে এক্সপ্লোর করবো ঠিক করেছি। stay strong and fake a smile until I look. 1983 সালে নির্মিত সানি দেওয়াল ও অমৃতা সিং অভিনীত সেই বিখ্যাত হিন্দি সিনেমা বেতাবের শুটিং হয়েছে এই স্থানে। You fade লিডার নদীর ধারে বিশাল এলাকা শুধুমাত্র এই সিনেমার জন্যই সাজিয়ে তোলা হয়েছিল। এখন পর্যটকদের আকর্ষণ বাড়াতে তা রীতিমতো পার্কে পরিণত হয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. 1960 থেকে 1980 দশকের মধ্যে বলিউডের অনেক বিখ্যাত সিনেমা যেমন কাশ্মীর কি কলি, আরজু, জব জব ফুল খিলে, কবি কবি, সিলসিলা, সত্য পে সত্তা সহ আরও বেশ কিছু বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল এই কাশ্মীরেই। অমৃতা সিং আর সানি বেতাব করেছিল হ্যাঁ 20 বছর বয়সে। এই জায়গায় করেছিল তো। এই জায়গাতেই বেতাব হয়েছিল, অমৃতা সিং সানি। Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. একটা কথা বলে দিই, ঘোড়াতে কিন্তু ওরা ঘোড়ার চার্জ নিতে পারে, অনেক টাকা চাইবে প্রথমে, কিন্তু অনেক বার্গেনিং করতে হবে। 500-600তেও ওরা ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? ওরা প্রথমে 1500-2000 টাকাও বলতে পারে। Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. যাদের পায়ের সমস্যা আছে তারা চাইলে কিন্তু এই রকম গাড়ির সুবিধা নিতে পারেন।
বেশ বার্গেনিং করতে হবে। প্রথমে কত টাকা নেবে বলেছিল? 1000 টাকা বলেছিল। 1000 টাকা তারপরে নেবে সেখান বলেছিল এটা থেকে, দেবে। 800 নামলো, লাস্ট 400 টাকায় যাওয়া আসা। মানে গেছে যেখানে, এখান থেকে স্টার্ট করেছে আবার এখানে এখানে আবার ব্যাক করে দিয়েছে। পুরো বেতাব ভ্যালিটা ঘুরিয়েছে। পুরো ঘুরিয়েছে। কোথাও ঘুরতে গেলে আমরা স্থানীয় জায়গা হেঁটে উপভোগ করতে বেশ ভালোবাসি। তাই চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি দেখে আমরা সোজা পৌঁছে গেছিলাম পেহেলগামের মার্কেটে। এখন বাজে ঠিক 4:35, বিকেল 4:35। আমরা পেহেলগাঁওয়ের একটা মার্কেট ঘুরে দেখার জন্য বেরিয়েছি। এখানে একটা দেখতে পেলাম গোপাল ধাবা বলে একটা বাঙালি, সম্পূর্ণ বাঙালি খাবারের একটা রেস্টুরেন্ট মতো রয়েছে। আপনারা যারা স্পেসিফিকেশন আছে বাঙালি খাবারের ওপর, আপনারা এখানে এসে খেতে পারেন। শুধু বাঙালি নয়, সব রকম প্রেফারেন্সের খাবারই এখানে রয়েছে। এই হলো পেহেলগাঁওয়ের মার্কেটটা। একটা ভয় চলে আসে মনে কাশ্মীরের নাম শুনলেই, কিন্তু এটা কিন্তু এখন পুরোপুরি সেফ। আর এনারা ট্যুরিস্টদেরকে খুব ভালো ব্যবহার করেন, ট্যুরিস্টদের সাথে এনারা খুব ভালো ব্যবহার করেন। মানে সব রকম কোঅপারেশন আমরা পাচ্ছি এখনও এনাদের থেকে। এক একজন তো বাংলাতেই কথা বলছে, কারণ এত বাঙালি এখানে প্রতি বছর আসে। এই যে আর একটা পুরো বাংলায় জলজল করে লেখা, পেহেলগাঁওতে মিষ্টির দোকান। এই পেহেলগাঁওয়ের মার্কেটে সব পাওয়া যায়, সব, শুধু একটু ঘুরে দেখতে হবে, সব পেয়ে যাবেন আপনারা। अच्छा फ्राइड मोमोज मिलेगा? फ्राइड मोमोज मिलेगा ना? कितना मैम? अच्छा ये क्या है? ये चिकन कबाब है। चिकन शाही कबाब। चिकन शाही कबाब। ये अच्छा, यहाँ का बेस्ट प्रोडक्ट है। बेस्ट प्रोडक्ट है। कितना प्राइस? ये 1 स्टिक 80 रुपीज। हाँ, 1 स्टिक 80 रुपीज। 1 स्टिक 80 रुपीज। अच्छा अच्छा, फ्राइड खाबो, হোয়াইট খাবো না, খেয়ে দেখি। মশমশ করছে আবার। এটা সঙ্গে বললো শাহি চিকেন কাবাব। দারুণ হতো, একটু কোনো একটা মশলা স্মেলটা বেশি, আর দারুণ হতো। আজকের এই সন্ধেটাকে একটু বিশেষভাবে উপভোগ করতে আমরা বারবিকিউ চিকেন করবার পরিকল্পনা করেছিলাম। এখন বারবিকিউ করছি আমরা, চিকেন বারবিকিউ। এখন বারবিকিউ চিকেন হয়ে গেছে, আমরা এখন বসে খাচ্ছি সবাই মিলে। গরম গরম চিকেন, বারবিকিউ চিকেন দারুণ লাগছে, এক্সেলেন্ট। 10 ডিগ্রি 9 ডিগ্রি, 10 না 9 ডিগ্রি এখন টেম্পারেচার যাচ্ছে, মারাত্মক ঠান্ডা। গরম গরম চিকেন আর রুটি আজকে চলে এসছে আমাদের ডিনারের জন্য। পেহেলগামের দ্বিতীয় দিন আমাদের এভাবেই সমাপ্ত হলো। ফিরে আসছি পরের পর্বে পেহেলগামে তৃতীয় দিনের থাকার অভিজ্ঞতা, সাথে পেহেলগাম থেকে শ্রীনগরে ফেরার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে। আমাদের এই ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাই হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম